নাবিল, এভারকেয়ার হাসপাতালের সামনে এখন কি অবস্থা দেখছেন? কিছুক্ষণ পরই তো তারেক রহমান আসবেন, সার্বিক অবস্থা কেমন দেখছেন? সকাল থেকে কিন্তু আমরা দেখছি এভারকেয়ার এবং এর আশপাশে যে রাস্তা তার দুপাশেই কিন্তু বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা তারা কিন্তু অবস্থান করছেন, কারণ তারেক রহমান তিনি মা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে আসবেন, তাকে দেখতে আসবেন। দীর্ঘদিন ধরে বেগম জিয়া তিনি অসুস্থ রয়েছেন, তিনি এভারকেয়ারে ভর্তি রয়েছেন। আপনি নিশ্চয়ই শুনতেই পাচ্ছেন এখানে যারা এসছেন ভক্ত সমর্থকরা তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং সকাল থেকে কিন্তু তারা ধৈর্য সহকারে আসলে অপেক্ষা করছেন কখন তারেক রহমান বেগম জিয়াকে দেখতে এই পথ দিয়ে এভারকেয়ারে যাবেন। এবং আমরা তো জানি যে বক্তব্য শেষ করে তারেক রহমান এভারকেয়ারের দিকে আসছেন এবং অনেকের সাথে কিন্তু আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন, বিশেষ করে অনেকে কিন্তু 300 ফিটেও গিয়েছিলেন, কিন্তু সেখানে এত লোক ছিল যে তারা অনেকেই ঢুকতে পারেননি, তারাই বিশেষ করে কিন্তু এখানে এসছেন এবং তারা বলছেন যে গণতন্ত্রের জন্য তারেক রহমানের যে দীর্ঘ সংগ্রাম, সেই সংগ্রামকে স্বাগত জানাতে, তাকে অভ্যর্থনা জানাতে কিন্তু তারা এসছেন। আমরা সকাল থেকে কিন্তু দেখছি বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু সুশৃঙ্খল ভাবে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আপনি জানেন যে সবশেষ জানুয়ারিতে বেগম জিয়া চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলেন, তখন তারেক রহমানের সাথে তার সাক্ষাৎ হয়েছিল। তারপর সেখানে কিন্তু তিনি দীর্ঘদিন ছিলেন এবং তারপর মে মাসে তিনি বাংলাদেশে আসেন। তখন কিন্তু আমরা দেখেছি তারেক রহমান নিজ হাতে গাড়ি চালিয়ে কিন্তু বেগম জিয়াকে লন্ডনে পৌঁছে দিয়ে গেছেন এবং তারপর সবশেষ গত মাসে কিন্তু বেগম জিয়া আবারও অসুস্থ হয়ে পড়েন এবং তাকে তখন এভারকেয়ারে ভর্তি করা হয়। 27 তারিখ থেকে কিন্তু বেগম জিয়া সিসিইউতে রয়েছেন এবং তখন কিন্তু আমরা 29 তারিখে আমরা দেখেছি যে তারেক রহমান কিন্তু একটি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে মায়ের এই যে অবস্থা, তিনি যে অসুস্থ অবস্থায় রয়েছেন, এমন একটি সময়ে মায়ের পাশে থাকতে সকল সন্তানের ইচ্ছা করে, কিন্তু তিনি নানা প্রতিকূলতার কারণে সেই মুহূর্তে আসতে পারছেন না। এবং সবশেষ কিন্তু তিনি সকল ধরনের যে প্রতিকূলতা সেটি কাটিয়ে, সকল ধরনের আশঙ্কা, নানা ধরনের যে গুজব সেগুলো উড়িয়ে দিয়ে কিন্তু তিনি বাংলাদেশে আসলেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি এভারকেয়ারে বেগম জিয়াকে দেখতে এসে পৌঁছবেন। এবং সেই কারণেই কিন্তু নেতাকর্মীরা দীর্ঘক্ষণ ধরে আসলে অপেক্ষা করছেন। নেতাকর্মীরাও বলছেন যে মায়ের সাথে সন্তানের যে দেখা, এটি একটি আবেগ ঘন মুহূর্ত এবং সেই মুহূর্তটির প্রতি সম্মান জানিয়ে তারাও এসছেন, তারাও এমন একটি মুহূর্তের সাক্ষী হতে চান। যদিও যারা সাধারণ নেতাকর্মী আছেন তাদের পক্ষে এভারকেয়ারের ভেতরে যাওয়া সম্ভব নয়, তারা কিন্তু এভারকেয়ারের বাইরেই আছে। আমরা কিন্তু সকাল থেকেই দেখেছি এখানে নিরাপত্তা যে বিষয়টি সেটি জোরদার করা হয়েছে। এখানে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা রয়েছে, এখানে পুলিশের সদস্যরা আছেন, এখানে কিন্তু আর্মড পুলিশের যে সদস্যরা তারাও রয়েছেন। এছাড়াও এভারকেয়ারের যে একেবারে যে সামনের অংশটা, সেই অংশে কিন্তু কাঁটা তার দিয়ে বেষ্টনী দেওয়া হয়েছে। সব মিলিয়ে নিরাপত্তার যে বিষয়টি সেটি যদি আমরা বলি, সেটি কিন্তু কঠোর নিরাপত্তার যে ব্যবস্থা সেটি করা হয়েছে। এবং বেগম জিয়ার স্বাস্থ্যের যে বিষয়টি, বেগম জিয়া কিন্তু আমরা সবশেষ যেটি তার যিনি ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন তিনি সংবাদ সম্মেলনে যেটি জানিয়েছেন, বেগম জিয়া কিন্তু এই মুহূর্তে যে চিকিৎসা সেটি তিনি গ্রহণ করতে পারছেন এবং তাকে চিকিৎসার জন্য কিন্তু আমরা যেটি জানি যে চীন থেকে 2টি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে এসেছেন। এছাড়াও কিন্তু ইংল্যান্ড থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের নির্দেশনায় তার যে চিকিৎসা কার্যক্রম সেটি চলছে। বাংলাদেশে সর্বোচ্চ চিকিৎসা সেবা যেটি দেওয়া সম্ভব সেটি কিন্তু বেগম জিয়াকে নিশ্চিত করা হচ্ছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বেগম জিয়াকে একাধিকবার বিদেশে নিয়ে গিয়ে, লন্ডনে নিয়ে গিয়ে, যেখানে তারেক রহমান ছিলেন, লন্ডনে নিয়ে গিয়ে আরো উন্নত চিকিৎসা দেওয়ার বিষয়ে আসলে ভাবা হচ্ছিল, কিন্তু পরবর্তীতে তার যারা বিশেষজ্ঞ যে মেডিকেল টিমটি রয়েছে তারা কিন্তু সেই বিষয়ে সেই সিদ্ধান্তটি আসলে বাতিল করে দেয়। এর আগে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সও ঠিক করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই সিদ্ধান্তটি বাতিল হয় এবং বর্তমানে তিনি বাংলাদেশে সর্বোচ্চ যে চিকিৎসা সেটি তিনি গ্রহণ করছেন। এবং আমরা কিন্তু প্রথম থেকেই দেখেছি বেগম জিয়া যখন হাসপাতালে ভর্তি ছিলেন, তারেক রহমান তিনি চিকিৎসার যে সম্পূর্ণ যে তদারকি সেটি কিন্তু তিনি লন্ডন থেকেই করেছেন। তিনি কিন্তু সময়ে সময়ে চিকিৎসার যে আপডেট সেটি তিনি নিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান তিনি বাংলাদেশে এসে তিনিও কিন্তু প্রতিদিন হাসপাতালে এসেছেন, চিকিৎসার যে তদারকি সেটি তিনি করেছেন। পরবর্তীতে তারেক রহমানকে দেশে নিয়ে আসার জন্য তিনি আবারও লন্ডনে যান এবং আজকে তারেক রহমান এবং জায়মা রহমান এবং জোবাইদা রহমান তারা বাংলাদেশে এসেছেন। এবং এর ফলে কিন্তু আসলে যে বিষয়টি সেটা হচ্ছে যে পুরো পরিবারটি আসলে বিচ্ছিন্ন হয়ে গেছিল 1/11 মইনুল ফখরুদ্দিনের শাসন আমলে।
তাদের প্রতি যে অন্যায় করা হয়েছিল, দীর্ঘদিন ধরে যে এক ধরনের বিচ্ছিন্নতা তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল, সেটি কিন্তু আসলে অবসান ঘটতে যাচ্ছে। যেহেতু পরিবারের 3 জন সদস্য তারা দীর্ঘদিন লন্ডনে ছিলেন, তারা ফিরে এসছেন। জাইমা রহমানের কথা যদি আমরা বলি, আমরা কিন্তু দেখেছি যে বেগম জিয়ার সাথে কিন্তু জাইমা রহমানকে আমরা প্রায়শই আগে দেখতাম, বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আমরা দেখেছি জাইমা রহমান আসলে দীর্ঘদিন পর তার দাদির সাথে দেখা করবেন। তারেক রহমানকে স্বাগত জানাতে কিন্তু আমরা দেখছি যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এবং আমরা যেটি জানতে পারছি তারেক রহমানের যে গাড়ি সেটি এভারকেয়ারের দিকে অনেকটা এগিয়েছে। হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো যে তারেক রহমানের যে গাড়িটি সেটি হয়তো এই রাস্তা দিয়েই এখানে যাবে, এবং সেই কারণেই কিন্তু আমরাও আসলে সকাল থেকেই অপেক্ষা করছি। সব মিলিয়ে যেটি বলা যায় যে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, নেতাকর্মীদের যে আগ্রহ, সেটি কিন্তু আসলে প্রমাণ করে যে এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় নেতা যদি কেউ থেকে থাকেন সেটি তারেক রহমান। আর এই কারণেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন তীব্র শীত উপেক্ষা করে, তারা কিন্তু আছেন সকাল থেকে। আমরা দেখেছি ভোর থেকেই কিন্তু আসলে নেতাকর্মীরা এসে এখানে জড়ো হয়েছে। অনেকেই কিন্তু দীর্ঘ পথ হেঁটেও এসেছেন, যেহেতু প্রচুর জনসমাগমের ফলে গাড়ি চলাচল সেটি তো বিভিন্ন জায়গায় বন্ধ ছিল। অনেকেই গাড়িতে করে আসতে পারেনি, দীর্ঘ পথ হেঁটে তারা এসেছেন। অনেকে 300 ফিটে তারা সেখানে জায়গা পাননি, তারা তখন পায়ে হেঁটে এসে এভারকেয়ারের সামনের যে রাস্তাটি সেই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছেন। আমরা এই যে এত লোকের, লক্ষ লক্ষ লোকের সমাগম, তাও কিন্তু তেমন কোনো বিশৃঙ্খল ঘটনা কিন্তু আমরা দেখিনি। সবাই কিন্তু সুশৃঙ্খল ভাবেই অপেক্ষা করছেন কখন তাদের নেতা তারেক রহমান এই পথ দিয়ে আপসহীন নেত্রী বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে যাবেন। বেগম জিয়ার প্রতি কিন্তু গত 15 বছর আমরা নানা ধরনের অন্যায় দেখেছি, অবিচার দেখেছি। তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাবেদারি যে আদালত, সেই তাবেদারি আদালতের রায়ের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তিনি দীর্ঘদিন ছিলেন, এবং যেটি বলা হয় যে সেখানে থাকা অবস্থাতেই কিন্তু তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তিনি কিন্তু আমরা দেখেছিলাম তিনি কিন্তু হাঁটতে হাঁটতে গিয়েছিলেন, কিন্তু জেল জীবনে, বন্দি জীবনে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখানে ধারণা করা হয় তাকে হয়তোবা অসুস্থ করে ফেলার কোনো ধরনের ষড়যন্ত্র কিংবা চক্রান্ত ছিল। তারপর থেকে কিন্তু আমরা দেখছি যে বারবার বেগম জিয়া তিনি অসুস্থ হয়ে পড়ছেন, তার নানা ধরনের স্বাস্থ্য জটিলতা দেখা দিয়েছে। সবশেষ তিনি এভারকেয়ারে এসেছিলেন, তার কিন্তু ফুসফুসে জটিলতা ছিল, তার হৃদযন্ত্রে জটিলতা ছিল, এছাড়াও কিন্তু তার শরীরে ইনফেকশন ছিল। পরবর্তীতে আমরা যেটি জানতে পেরেছি ডাক্তারদের মাধ্যমে তাকে কিন্তু সর্বোচ্চ যে চিকিৎসা সেবা, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যে মেডিকেল টিম, তাদের পরামর্শে বাংলাদেশে এই মুহূর্তে সর্বোচ্চ সেবা যেটি দেওয়া সম্ভব সেটি তাকে দেওয়া হচ্ছে। এবং তিনি এই মুহূর্তে সব থেকে যে ইতিবাচক যে খবরটি বেগম জিয়ার বিষয়ে, সেটি হচ্ছে তিনি কিন্তু চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন। এর ফলে চিকিৎসকরাও কিন্তু আসলে প্রত্যাশা করছেন যে তারেক রহমান দেশে ফেরার পর তিনি বেগম জিয়ার সাথে দেখা করবেন, এবং ছেলের স্নেহের স্পর্শে বেগম জিয়া হয়তো আরো দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এমনটা কিন্তু নেতাকর্মীরাও আমাদেরকে বলছিলেন যে এটি অবশ্যই একজন মায়ের কাছে অনেক বড় একটি বিষয়। মা যতই অসুস্থ থাকুক না কেন, তার কাছে ছেলে এসে পৌঁছাবে, ছেলের যে স্নেহের স্পর্শ সেটি তিনি অনুভব করতে পারবেন। সেই সাথে তারেক রহমানের জন্যও বিশেষটি অনেক বড় একটি বিষয়, কারণ তিনি, আমরা দেখেছি যে বেগম যে এবার এভারকেয়ারে ভর্তি হওয়ার পরে কিন্তু তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন যে তিনি এই মুহূর্তে অন্য সকল সন্তানের মতো তিনিও চান মায়ের পাশে থাকতে, কিন্তু নানা কারণে, নানা প্রতিকূলতায় তিনি সেই মুহূর্তে আসতে পারেননি। অবশেষে তিনি আজকে দেশে এসেছেন। যেই সকল অপপ্রচার ছিল, যেই সকল আশঙ্কা ছিল, সবকিছু উড়িয়ে দিয়ে তিনি বাংলাদেশে আছেন। তিনি এই মুহূর্তে এভারকেয়ারে আসছেন। যে অপেক্ষা মায়ের সাথে ছেলের যে দেখা, সেটি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ঘটতে চাচ্ছে। তারেক রহমান আমি দর্শকদেরকে একটু মনে করে দিতে চাই যে মইনুল ফখরুলের যে শাসন আমল, সেই শাসন আমলে তারেক রহমানের উপর যে নিপীড়নের যে স্টিম রোলার নামানো হয়েছিল, তার ফলেই কিন্তু তিনি অসুস্থ হয়ে কিন্তু উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে বাধ্য হয়েছিলেন। এবং তারপর কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার একের পর এক মামলা এবং যে তাবেদারি যে আদালত, সেই তাবেদারি আদালতের রায়ের মাধ্যমে তার দেশে ফেরার যে পথ, সেটি কিন্তু
রুদ্ধ করে দিয়েছিল এবং সেই কারণে কিন্তু দীর্ঘদিনেও তারেক রহমান তিনি আসলে দেশে ফিরতে পারছিলেন না। এর মধ্যে কিন্তু তারেক রহমানের ভাই আরাফাত রহমান কোকুর মৃত্যুবরণ করেন। এই সময়টাতেও কিন্তু তিনি আসলে দেশে ফিরতে পারছিলেন না। মায়ের কাছে এক সন্তানের মৃত্যুর এবং এক সন্তানের মৃত্যু এবং আরেক সন্তান বিদেশে থাকা অবস্থায় এই যে এক ধরনের ভয়ানক পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু বেগম জিয়া তিনি কিন্তু সেই পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। সেই পরিস্থিতির পরেও কিন্তু তিনি আপোষ করেননি, আর এই কারণে কিন্তু তিনি আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত। তিনি কিন্তু কোনো অবস্থাতে কোনো ধরনের আপোষ করেন। এই যে এই জিয়া পরিবার কিন্তু গত 16 বছর ধরে গণতন্ত্রের জন্য তাদের যে ত্যাগ তিতিক্ষা, সেই ত্যাগ তিতিক্ষা কিন্তু আমরা দেখেছি। তাদের যে পরিবারকে কিন্তু আসলে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। তাদের বেগম জিয়া তিনি দেশে ছিলেন, তিনিও কিন্তু বারবার উন্নত চিকিৎসার জন্য আমরা দেখেছি তার যে ডাক্তার এবং যে নেতাকর্মী এবং দলের পক্ষ থেকে কিন্তু তাকে বারবার বলা হয়েছে যে বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিতের জন্য বিদেশে নিয়ে যেতে হবে, কিন্তু আমরা কিন্তু দেখেছি যে আসলে সেটি তখন সম্ভব হয়নি বিভিন্ন কারণে। এবং আমরা দেখেছি যে আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন ভাবে তাকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আসলে বাধা দিয়েছে এবং এর ফলে কিন্তু বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু খারাপ থেকে ধীরে ধীরে কিন্তু সেটি আরো খারাপের দিকে গেছে এবং তারই ফলশ্রুতিতে কিন্তু তিনি এখন আসলে দীর্ঘদিন ধরে এভার কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন। তাকে কিন্তু এবারও আমরা দেখেছি যে লন্ডনে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা প্রদানের বিষয়ে আলাপ আলোচনা চলছিল, কিন্তু সবশেষ বিশেষজ্ঞ যেই টিম গঠন করা হয়েছে, বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে যে চিকিৎসকদের যে বোর্ড, সেই বোর্ডের পরবর্তীতে কিন্তু আমরা একটা সিদ্ধান্ত জানতে পারি যে তাকে এই মুহূর্তে আসলে দেশে রেখে সর্বোচ্চ চিকিৎসা সেটি প্রদান করাই সর্বোত্তম বলে তারা মনে করেছেন এবং এ কারণে কিন্তু বেগম জিয়া এভার কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং এখানে আপনি জানেন যে তাদেরকে সর্বোচ্চ যে চিকিৎসা বেগম জিয়াকে সেটি কিন্তু আসলে নিশ্চিত করা হচ্ছে। শুধুমাত্র দেশীয় ডাক্তার নয়, বিদেশি ডাক্তারদের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড তাকে পরামর্শেই কিন্তু তার চিকিৎসা চলছে। আমি আবারও দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাই, বেগম জিয়ার চিকিৎসায় কিন্তু চীন থেকে 2টি বিশেষজ্ঞ টিম ঢাকায় এসছে। এছাড়াও কিন্তু যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ ডাক্তার এসে সেই চিকিৎসা বোর্ডে যোগ দিয়েছেন। এছাড়াও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে কিন্তু যারা বিশেষজ্ঞ ডাক্তাররা রয়েছেন তারাও কিন্তু অনলাইনে যুক্ত হয়ে বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে তাদের যে পরামর্শ, তাদের যে মতামত সেটি দিচ্ছে। বেগম জিয়ার এই যে অসুস্থতা সেটি নিয়েও কিন্তু আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছে। সেই সকল অপপ্রচারের এক ধরনের জবাব চাইতে আমরা তখন দেখেছি যে বেগম জিয়া এখানে ভর্তি থাকার পর থেকেই কিন্তু নেতাকর্মীদের এক ধরনের ভিড় ছিল, তারা বেগম জিয়ার খোঁজ খবর নিতে কিন্তু আসছিলেন। আমরা তাদের সাথেও তখন কথা বলেছিলাম, দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা ছুটে ছুটে আসছিলেন এবং শুধুমাত্র নেতাকর্মী নয়, আমরা কিন্তু দেখেছি সাধারণ মানুষ তারাও কিন্তু বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে আসছিল। এবং এমন একটি পরিস্থিতিতে যখন বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে সারা দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এভার কেয়ারের সামনে ভিড় করছিলেন, তখন তারেক রহমান তিনি আসতে পারছিলেন না, তিনি লন্ডনে অবস্থান করছিলেন। তখন তার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু তার যে এই বিষয়ে তার যে আবেগ, তার যে না আসতে পারার বেদনা সেটি কিন্তু আমরা দেখেছি। তিনি কিন্তু লিখেছিলেন যে মায়ের এমন একটি পরিস্থিতিতে মায়ের স্নেহ স্পর্শ পেতে কোন সন্তানের না ইচ্ছে হয়, কিন্তু তিনি কিন্তু আসতে পারছিলেন না। অবশেষে সকল ধরনের প্রতিকূলতা পায়ে ঠেলে তিনি কিন্তু বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং তিনি কিন্তু এভার কেয়ারের দিকে তিনি তার যে গাড়ি সেটি এভার কেয়ারের দিকে আসছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো তারেক রহমানের যে গাড়ি সেটি হয়তো এই রাস্তায়, এখন আমরা যে রাস্তায় দাঁড়িয়ে আছি এই রাস্তাতেই প্রবেশ করবে। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি সেনাবাহিনী মোতায়েন রয়েছে, এখানে পুলিশের সদস্যরা রয়েছেন, এখানে আর্মড পুলিশের সদস্যরা রয়েছেন এবং তারা কিন্তু ধৈর্য সহকারে দায়িত্বশীলতার সাথে তাদের যে দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করার যে বিষয়টি সেটি তারা নিশ্চিত করছেন। এখানে যারা এসেছেন, নেতাকর্মীরা যারা এসেছেন, তারাও কিন্তু আমরা দেখছি সুশৃঙ্খল ভাবে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে তারা কিন্তু ধৈর্য সহকারে অপেক্ষা করছেন। আমরা কিন্তু সকাল থেকে কোনো ধরনের বিশৃঙ্খলতা আমরা এখানে দেখিনি, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটিও কিন্তু আমরা দেখিনি। তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা সকাল থেকে দেখেছি এবং আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকেও কিন্তু দেখাতে চেষ্টা করেছি। তারেক রহমানের আগমন উপলক্ষে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু 300 ফিটে তাকে অভ্যর্থনা জানান।
যে মঞ্চ সেখানে গেছেন, তাকে অভ্যর্থনা জানিয়েছেন এবং এখানেও এই এয়ার থেকে 300 ফিট পর্যন্ত রাস্তার দুই পাশে আমরা দেখেছি তারেক রহমানকে স্বাগত জানাতে লক্ষ লক্ষ লোক সেখানে দাঁড়িয়েছিলেন এবং তারেক রহমানও কিন্তু এই যে জনগণের এই যে আবেগ, এই যে ভালোবাসা, তার প্রতিদান তিনি দিয়েছেন। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ভুলে তিনি কিন্তু বাসে দাঁড়িয়ে থেকে যারা সমর্থক রয়েছেন, ভক্ত রয়েছেন, তাদের দিকে হাত নাড়াতে নাড়াতে 300 ফিট পর্যন্ত গেছেন। সেখানে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ রেখেছেন। সেখানে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটির উন্নতি করার জন্য, সেটি আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য সবাইকে কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই হয়তো এই রাস্তা দিয়েই তিনি এভারকেয়ারে যাবেন এবং আমরা অপেক্ষা করছি আমাদের সাথে রাস্তার দুই পাশে লক্ষ লক্ষ সমর্থক, বিএনপির নেতা কর্মী তারা কিন্তু রয়েছেন। সাধারণ মানুষও কিন্তু অনেকে আছেন, অনেকের সাথে আমরা কথা বলেছি, অনেকে কিন্তু তাদের ছোট বাচ্চাকে নিয়েও এসেছেন, অনেক নারীরা এসেছেন। সবাই কিন্তু এই এলাকার আশপাশ থেকে এসেছেন এমনটাও নয়। আমরা কিন্তু কথা বলেছি, অনেকে কিন্তু ময়মনসিংহ থেকে এসেছেন, অনেকে পটুয়াখালী থেকে এসেছেন, এমনকি একদম যে পার্বত্য জেলা, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন যে জেলা, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি থেকেও কিন্তু অনেকে এসেছেন। তারা কিন্তু সকাল থেকে অপেক্ষা করছেন। এদের মধ্যে অনেকেই কিন্তু দু একদিন আগেই তারা ঢাকায় এসে পৌঁছেছেন এবং এই দু একদিন ধরেই তারা অপেক্ষা করছেন আজকের এই দিনটির জন্য। তারা যদিও এখান থেকে হয়তো তারা তারেক রহমানকে খুব বেশি দেখতে পারবেন না, তারপরেও তারেক রহমান যাচ্ছেন, তারেক রহমানের যে গাড়ি, সেই গাড়িটি এই রাস্তা দিয়ে পার হবে এবং তারা হয়তো এক ঝলক দেখতে পাবেন এবং সেই এক ঝলক দেখার আশাতেই আসলে সকাল থেকে ধৈর্য সহকারে নেতাকর্মীরা তারা এখানে অপেক্ষা করছেন। যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন, তারা কিন্তু তারেক রহমানের এই যে স্বদেশ প্রত্যাবর্তন সেটি নিয়ে তারা অত্যন্ত আশাবাদী। তারা বলছেন দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর গণতন্ত্রের পথে বাংলাদেশের যে যাত্রা, তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সেই গণতন্ত্রের পথে যে যাত্রা সেটি আরো বেগবান হবে। তারেক রহমানের প্রতি তারা কিন্তু আস্থা রেখেছেন, তারা কিন্তু অগাধ বিশ্বাসের সাথে এসে দাঁড়িয়ে আছেন। তারা কিন্তু আশা করছেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ফিনিক্স পাখির মতো যে জেগে উঠেছে, সেই যে অগ্রযাত্রা, উন্নয়নের পথে বাংলাদেশকে নিয়ে যাওয়ার যে চেষ্টা, সেটি তারেক রহমানের নেতৃত্বে অব্যাহত থাকবে এবং তারেক রহমান বাংলাদেশে আসার পর নিশ্চয়ই দর্শক, আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন সেখানে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নেওয়া হচ্ছে। চারপাশে অজস্র নেতা কর্মীরা অপেক্ষা করছেন যদি তারেক রহমানের দেখা মেলে তারেক রহমান সেখানে যাবেন তার মায়ের সাথে দেখা করতে। তার পরবর্তীতে কিন্তু তিনি গুলশানে তার বাসায় যাবেন। গুলশানে তার বাসার সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়াউল হক সবুজ, আমরা তার সাথে যুক্ত হতে চাই। সবুজ, সেখানে সার্বিক অবস্থা কি দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে তারেক রহমান তো কিছুক্ষণ পরেই বাসার উদ্দেশ্যে হয়তো রওনা হবেন, তার মায়ের সাথে দেখা হওয়ার পর কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? তারেক রহমান তার যে বাসভবন 196 বাসভবনে তিনি এই বাসভবনে এসে ওঠার কথা। কিছুক্ষণ আগে আপনার খবর পেয়েছেন যে তিনি এভারকেয়ারে গিয়েছেন, যেখানে তার মা চিকিৎসাধীন। তাকে দেখার পরই এই গুলশানের যে বাসভবন সেখানে তিনি আসবেন। আপনি জানেন যে এখানকার এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তার এই বাসভবনে আসাকে কেন্দ্র করে এখানে নেতাকর্মীদের মধ্যে বিপুল পরিমাণ নেতাকর্মীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে গুলশান 1 থেকে শুরু করে এবং এদিকে কাকলি, বনানী হয়ে সর্বত্র যে এলাকা, সবখানেই প্রচুর পরিমাণ নেতাকর্মী যে তারেক রহমান আসবেন, তারেক রহমানের গাড়িটা দিয়ে তার বাসভবনে প্রবেশ করবে এবং তাকে যদি এক নজর তাই আশা করছেন তারা। এবং সেই কারণে এখানকার আইন শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্য যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং নিশ্চিত নিরাপত্তা যাকে বলে সেই ধরনের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা বা উদ্যোগ তারা নিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমান, তাদেরকে বহনকারী গাড়িটি কিছুক্ষণ আগে এই বাসভবন থেকে বেরিয়ে রাজধানী যে এভারকেয়ার হাসপাতাল, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন, সেই চিকিৎসার সেই এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে নেতাকর্মীদের মধ্যে সেই রকম উচ্ছ্বাস, কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
তিনি প্রায় 17 বছর নির্বাসিত জীবন যাপন করেছেন এবং দীর্ঘ সময় পরে তিনি দেশে ফিরেছেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আসলে তারেক রহমান দেশে ফেরার পরে দেশের মানুষের প্রতি যেই টান, দেশের মাটির প্রতি যেই টান, সেই টানটা তিনি বিমানবন্দরে নেমেই প্রথম মাটির নির্যাস নেওয়ার চেষ্টা করেছেন। আমরা দেখেছি সেই সময় তিনি তার নিজের জুতা খুলে মোজা খুলে এই পাশেই যে মাটি, সেই মাটি ছুঁয়ে দেখার যে আকুতি ছিল দীর্ঘদিনের, 17 বছর ধরে যে নির্বাসিত জীবন, সেই জীবনকে পার করে তিনি যে দেশের মাটিতে পা রেখেই প্রথম মাটির যেই গন্ধ, সেই স্বাদ নেওয়ার চেষ্টা করেছেন। এবং তিনি সমাবেশে যেই আহ্বানটি সাধারণ মানুষের কাছে বারবার করার চেষ্টা করেছেন যে দেশকে সবার আগে দেশ এবং এই দেশ গড়ার তার একটি নির্দিষ্ট প্ল্যান রয়েছে, যেই প্ল্যানটি তিনি বাস্তবায়ন করতে চান এবং সাধারণ মানুষকে নিয়ে, সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে সেই আহ্বান তিনি জানিয়েছেন। আমরা গুলশানের 2 নম্বরে এখানে অবস্থান করছি। এখানে একটি সাজ রব দেখতে পাচ্ছেন আপনি, হয়তো এখানে ঢোল বাদ্য যেই শব্দগুলো আমরা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। সবার নেতাকর্মীর মধ্যে একটাই উচ্ছ্বাস, তাদের নেতা, যেই নেতা সকালে দেশে পা রেখেছেন, সেই নেতাকে খুব কাছ থেকে তাদের দেখার যে আকুতি, সেই আকুতি থেকেই সাধারণ মানুষের এই উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তা আমরা আশা করছি তিনি হয়তো এভার কেয়ার থেকে কিছুক্ষণ পরেই হয়তো এই বাসভবন 196 নম্বর গুলশানের যে বাসভবন, সেই বাসভবনের উদ্দেশ্যে রওনা দিবেন। তখন হয়তো জানাতে পারবো আসলে এখান দিয়ে তিনি যাচ্ছেন এবং তখনকার নেতাকর্মীদের সেই উচ্ছ্বাসটুকু আমি জানানোর চেষ্টা করব। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের বিশেষ প্রতিনিধি জিয়াউল হক সবুজ জানাচ্ছিলেন তারেক রহমান জি বাসভবনে ফিরবেন, সেখানকার সার্বিক অবস্থা কেমন। আমরা আবারও চলে যাব এভার কেয়ার হাসপাতালে। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী, তার কাছ থেকে সার্বিক অবস্থা জানার চেষ্টা করব। মিরাজ, এভার কেয়ার হাসপাতালের সামনে এখন কি অবস্থা দেখছেন? তারেক রহমানের গাড়ি খুব কাছাকাছি পৌঁছানোর কথা, তিনি পৌঁছেছেন কিনা, আর সার্বিক অবস্থা কেমন দেখছেন? সার্বিক অবস্থা যেটি সেটি তো নিশ্চয়ই নেতাকর্মীদের মাঝে যেমনি উৎসাহ উদ্দীপনা আছে, সেই সাথে একেবারে চোখে পড়ার মতো যেটিকে বলা হয় যে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থাও এখানে রাখা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা সেই সকাল থেকে তাদের প্রস্তুতি নিয়ে রেখেছে। তারেক রহমানের গাড়ি বহরটি এখন পর্যন্ত যেটি বলছে যে মেইন যে সড়কটি, যে 200 ফিট সড়ক যেটিকে বলা হয় জুলাই 36 এক্সপ্রেস ওয়ে, যেটি সেই সড়ক থেকে এখনো গাড়ি বহর যেহেতু সাথে নেতাকর্মীদের সংখ্যা অনেক এবং নেতাকর্মী বেষ্টিত হয়েই তিনি যেহেতু এভার কেয়ারের দিকে আসছেন, সেই কারণে সেখানে এখন পর্যন্ত এভার কেয়ারের সামনে থেকে সেই আলামত দেখা যাচ্ছে না, যেটুকু আমরা ভিন্ন মাধ্যমে যে জানতে পারছি এখন পর্যন্ত এই সড়কটিতে তিনি প্রবেশ করেননি। গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন। একই সাথে আজকে সারাদিনই নেতা কর্মী সমর্থকরা সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন তারা এভার কেয়ার হসপিটাল আর হচ্ছে যে এই অভ্যর্থনা মঞ্চ, মূল মঞ্চ যেহেতু খুব কাছাকাছি, এই কারণে তাদের মধ্যেও একসাথে বেগম খালেদা জিয়ার হাসপাতালের সামনে দিয়েও তারা একটু যাবেন। খালেদা জিয়ার প্রতি তাদের যে শ্রদ্ধা ভালোবাসা, দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ রয়েছেন, সে কারণে অনেককে আমরা দেখছি যে এখনো তারা এভার কেয়ার হাসপাতালের যে সড়কটি আছে সেই সড়কের আশপাশে এসে অপেক্ষা করছেন। কেউ আবার এখান দিয়ে যাচ্ছেন এবং এভার কেয়ার হাসপাতালের দিকে তাকাচ্ছেন। তাদের ভেতরে একটি কৌতূহল দেখা যাচ্ছিল এবং বেগম খালেদা জিয়ার প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ সেখানে দেখা যাচ্ছিল। একই সাথে তারা আজকের এই যে জনসভা বা আজকে যে এই অভ্যর্থনা জানানোর জন্য সারা দেশ থেকে বিএনপির যে নেতাকর্মী সমর্থকরা যেভাবে দলে দলে উপস্থিত হয়েছে সেটি সারাদিনই আমরা দেখানোর চেষ্টা করছিলাম। তবে এই সারা দেশ থেকে আসলে নেতাকর্মীদের যে বক্তব্য সেটি ছিল যে তারা আসলে এতদিন তাদের মধ্যে কিছুটা সংশয় ছিল কখনো কখনো নির্বাচন নিয়ে বা নানা রকম প্রচার অপপ্রচারে তাদের মধ্যেও সংশয় বা নানা রকম বিভ্রান্তিমূলক তথ্য তাদের কাছে পৌঁছাতো। তবে সাধারণ যারা কর্মী সমর্থক তারা আজকে এই তারেক রহমানকে সামনে দেখার পর তারা যেটি বলছেন যে এখন আসলে তাদের আর কোনো মনের মধ্যে কোনো সংশয়, প্রশ্ন, অনিশ্চয়তা কোনো কিছু নেই। তারেক রহমানকে তারা দেখেছেন, এখন তাদের আত্মবিশ্বাস তারা যে কোনো সময়ের চেয়ে, যেহেতু আজকের এই জনসমাগমটি ছিল তাদের ভাষায় যে নজিরবিহীন এবং এত মানুষ একসাথে ঢাকার কোনো রাজনৈতিক কর্মসূচিতে আগে দেখেননি, এটি বলছিলেন রাজধানীতেও যারা বিভিন্ন সময় বিএনপির কর্মসূচিগুলোতে থাকেন তারাও। যে কারণে সারা দেশ থেকে আসা নেতাকর্মী সমর্থক তারা ইতিহাসের সাক্ষী হিসেবে নিজেদেরকে মনে করছেন। আর যে কারণে তারা তারেক রহমানকে সামনে থেকে দেখা 17 বছর
3 মাস প্লাস তারেক রহমান দেশে নেই। এরপর তার উপর যে অত্যাচার নির্যাতন, একই সাথে বেগম খালেদা জিয়া এর মধ্যে অসুস্থ, তারপর কারাবাস, অর্থাৎ পুরো জিয়া পরিবার এবং মা ছেলের যে এই যে দূরত্ব, দুজনকে দুই দেশে থাকতে হয়েছে, প্রায় 6,000 মাইল দূরত্বে তাদের অবস্থান ছিল। সেই বাস্তবতাটি তারা আসলে অনুভব করছেন, যে কারণে নেতাকর্মী সমর্থকদের মধ্যে একটি নানা রকম যে সংশয় ছিল সেটিও আজকে তারেক রহমানকে সামনে পেয়ে কেটে গেছে। এবং তারা যেটি বলছিলেন যে তাদের মধ্যে রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনকে কিভাবে সেই অ্যাপিল চ্যালেঞ্জ মনে হলো, এখন তাদের কাছে মনে হচ্ছে যে না, তারেক রহমানের এই দেশে ফেরা অনিশ্চয়তা শুধু দলের জন্য নয়, এই জাতির জন্য বা দেশের জন্য ভালো বার্তা আজকের এই ঘোষণায় বা তারেক রহমানের দেশে ফেরার আয়োজন কেন্দ্র করে তাদের মধ্যে যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। এবার কেন সামনে বলছেন যে আমরা যেহেতু এখানে এখন পর্যন্ত এবার হাসপাতালের সামনে আমরা যেই জায়গাটি আছি সেখান থেকে তারেক রহমানের গাড়ি বহর আসার কোন লক্ষণ বা আলামত এখান থেকে দেখা যাচ্ছে না, কারণ ওনার গাড়ি বহর যেতে হচ্ছে। আমরা দেখেছি যে এয়ারপোর্ট থেকে এই অভ্যর্থনা মূল মঞ্চ সেখানে যেতে যে সময় লেগেছে, আবার এখন ঘুরে এসে এভারকেয়ার হাসপাতালের দিকে আসতেও আমরা দেখছিলাম যে মানে নেতাকর্মী বেষ্টিত হয়েই তাকে আসতে হচ্ছে এবং রাস্তার দুই ধারে উৎসুক জনতার উপস্থিতি রয়েছে, যে কারণে সময় লাগবে। সাধারণ যেটুকু আমরা হয়তো চিন্তা করি দূরত্ব অনুযায়ী, তার চেয়ে বেশ কয়েক গুণ বেশি সময় লাগতে পারে এখন যেটি মনে হচ্ছে। তবে এখানে নিরাপত্তা ব্যবস্থা যেটি প্রস্তুতি নিয়ে আসে, প্রস্তুতি দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ বিএনপির যেই নিরাপত্তা দায়িত্বে যারা আছেন তাদের মধ্যে এবং কর্মকর্তা যারা আছেন তাদের মধ্যেও দেখা যাচ্ছে যে প্রস্তুতি রয়েছে, এবং পুলিশের কর্মকর্তারাও তাদের মধ্যেও যে ব্যস্ততা থাকে ভিআইপি বা ভিআইপি প্রোটোকলের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে। তবে অপেক্ষাই করতেছে এখন পর্যন্ত এইটুকু আসলে বলেছে। তবে তারেক রহমানের আজকের এই দেশে ফেরা এটি গণমাধ্যমেও আমরা দেখছি যে বাড়তি একটি প্রস্তুতি সবার মধ্যে আছে। ব্যাপকভাবে সবাই চেষ্টা করছে যে ভালো মতো নিজেদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কভার করার জন্য। সেজন্য এখানে আমরা যেখানে আছি সেখান থেকে আসলে ওই দূরে গিয়ে দেখানো সেই বাস্তবতাও আসলে নেই, আমাদেরকে একটু দূরে থেকে আসলে দেখা যাচ্ছে। এবং এখানে এভারকেয়ারের সামনে আজকে কাঁটাতারের ব্যারিকেড দিয়ে এবং সাধারণ যেই ব্যারিকেড থাকে তার উপরে দেওয়া হয়েছে, যাতে করে ভেতরের দিকে আসলে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যারা দায়িত্ব পালন করছেন তাদেরও কোনো ব্যক্তিকে না হয়, তাদেরও কোনো রকম কোনো প্রতিবন্ধকতার মুখে পড়তে না হয়, সেই ব্যবস্থাটি তারা করেছে। তবে এখানে একেবারে শান্তিপূর্ণ সুশৃঙ্খল ভাবে এখন পর্যন্ত বিএনপি নেতাকর্মী যারা আছেন তারা রাস্তার অপর পাশ দিয়ে দেখছেন বা চলে যাচ্ছেন। এখানে খুব একটা জটলা করারও সুযোগ নেই বা সেভাবে তারা থাকছেন না। তবে যেহেতু বেগম খালেদা জিয়া হসপিটাল আছেন, তাদের মধ্যে কি আগ্রহ আছেন, সবাই অন্তত একবার হইলেও হাসপাতালের দিকে তাকাচ্ছেন যে বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন, তারেক রহমান এখানে আসবেন এবং মা ছেলে এই দেশের মাটিতে 17 বছর পরে তাদের আবার দেখা হচ্ছে দেশের মাটিতে। এবং যখন তারেক রহমান এই দেশ থেকে যুক্তরাজ্যে চিকিৎসার জন্য যান, তখনকার যে বাস্তবতা, তখনকার যে স্থিতি এবং আজকের এই দৃশ্য কিন্তু একই রকম। তখন তারেক রহমান ছিলেন হাসপাতালের বিছানায়, মা বেগম খালেদা জিয়া ছিলেন তখন ছেলের পাশে। যন্ত্রণাকাতর তারেক রহমান সেদিন ছিলেন খুবই অসুস্থ। সেটি আমরা যারা সেই ভিডিও ফুটেজগুলো বা তখনকার খবরগুলো এখন হয়তো অনেকেই জানেন না বা দেখেননি, কিন্তু ঠিক একই ঘটনা আজকে হচ্ছে মা হাসপাতালের। জি মিরাজ, আপনার সাথে আমরা আবারও পরবর্তীতে যুক্ত হব এবং আপনার থেকে শুনবো পরবর্তী কি অবস্থা। দর্শক, আমাদের সহকর্মী বলছিলেন ঠিক প্রায় 17 বছর আগের যে স্মৃতি, যে এক সময় মা তার সন্তানকে হাসপাতালে দেখতে এসেছিল, আজ মাকে দেখতে তার সন্তান হাসপাতালে আসছে। জুলাই 36 এক্সপ্রেসওয়ে থেকে তারেক রহমানের গাড়ি বহর কিন্তু এভারকেয়ার হাসপাতালের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এভারকেয়ার হাসপাতালের খোঁজ খবর জানছিলাম, মিরাজ হোসেন গাজী জানাচ্ছিল। সেখানে আমাদের আরও এক সহকর্মী আছে নাবিল জাহাঙ্গীর, তার কাছে জানবো। জাহাঙ্গীর, এখন কি অবস্থা, কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? কিছুক্ষণ আগে বলছিলেন বিপুল সংখ্যক নেতাকর্মী, এখন কি অবস্থা দেখছেন?
আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি তারেক রহমানের যে গাড়ি বহরটি এই রাস্তা দিয়ে, আমার পেছনে যে রাস্তাটি রয়েছে এই রাস্তা দিয়েই এভারকেয়ারে যাবে এবং আমাদের সাথে আমরা আশেপাশে দেখছি অসংখ্য নেতাকর্মী, তারা কিন্তু সেই ভোরবেলা থেকে ধৈর্য ধরে কিন্তু এখানে অপেক্ষা করছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। এবং এই রাস্তাটি দিয়ে কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান তিনি বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে হাসপাতালে পৌঁছাবেন। আপনি জানেন যে এর আগে জানুয়ারিতে যখন বেগম জিয়া লন্ডনে গিয়েছিলেন তখন তারেক রহমানের সাথে তার দেখা হয়েছিল এবং এরপর কিন্তু মে মাসে বেগম জিয়া বাংলাদেশে ফিরে আসেন এবং তখন আমরা দেখেছি যে তারেক রহমান তিনি নিজে কিন্তু গাড়ি চালিয়ে বেগম জিয়াকে এয়ারপোর্টে পৌঁছে দিয়েছেন। এই যে মায়ের সাথে ছেলের যে সাক্ষাতের যে একটি আবেগ ঘন মুহূর্ত, তখন কিন্তু সেটি সারা দেশেই সাড়া ফেলেছিল এবং সবাই কিন্তু আসলে বলছিলেন, সেই আবেগ ঘন মুহূর্তটি নিয়ে কথা বলছিলেন। তারেক রহমান আবারও এবার দেশে ফিরেছেন, তিনি বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে পৌঁছাবেন হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এবং আবারও একটি আসলে আবেগ ঘন মুহূর্ত, দীর্ঘদিন পর তিনি মায়ের সাথে দেখা করবেন। সেই সাথে আমরা তো জানি গত মাসের 23 নভেম্বর বেগম জিয়া এভারকেয়ারে এসে ভর্তি হয়েছিলেন এবং তারপর 27 তারিখ থেকে তিনি সিসিইউতে রয়েছেন এবং সেই সময় 29 তারিখে কিন্তু তারেক রহমান ফেসবুকে একটি পোস্ট করেছিলেন, সেখানে তিনি লিখেছিলেন যে মায়ের এই যে এক ধরনের অসুস্থ অবস্থা, চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বেগম জিয়া, এমন একটি পরিস্থিতিতে যে কোনো সন্তানই চাইবে তার মায়ের কাছে থাকতে, কিন্তু তারেক রহমান তিনি নানা প্রতিকূলতার কারণে কিন্তু সেই মুহূর্তে এসে পৌঁছাতে পারেননি। তবে লন্ডন থেকে তিনি কিন্তু প্রতিটি মুহূর্তে সময়ে সময়ে কিন্তু বেগম জিয়ার স্বাস্থ্যের যে খোঁজ খবর সেটি তিনি রাখছিলেন, সেই সাথে সম্পূর্ণ যে চিকিৎসাটি তার তদারকি কিন্তু তারেক রহমান লন্ডন থেকেই করছিলেন এবং আমরা পরবর্তীতে দেখেছি তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান তিনি বাংলাদেশে আসেন এবং তিনি কিন্তু সশরীরে উপস্থিত থেকে বেগম জিয়ার যে স্বাস্থ্যের যে আপডেট, সেই সাথে চিকিৎসার যে বিষয় সেগুলো কিন্তু তিনি পর্যবেক্ষণ করছিলেন এবং তারপর তিনি আবারও লন্ডনে ফিরে গিয়ে তারেক রহমানের সাথে আজকে আবারও দেশে ফিরলেন। কিছুক্ষণের মধ্যেই আমরা অপেক্ষা করছি তারেক রহমানের যে গাড়িটি এই রাস্তা দিয়ে যাবে এবং তাকে এক নজর দেখার জন্য ঢাকার আশেপাশে বিভিন্ন জেলা এবং সারা দেশ থেকে নেতাকর্মীরা তারা কিন্তু সকাল থেকেই আছেন এবং তারাও কিন্তু ধৈর্য সহকারে অপেক্ষা করছেন। আমরা কিন্তু সকাল থেকেই দেখেছি সুশৃঙ্খল ভাবেই তারা কিন্তু রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছেন এবং এখানে কিন্তু সকাল থেকে আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতি সেটি আমরা দেখিনি। অনেকে কিন্তু দলীয় পতাকা নিয়ে এখানে এসেছেন, অনেকে কিন্তু এখানে দিচ্ছেন, অনেকে স্লোগান দিচ্ছেন, অনেকে কিন্তু আমরা দেখেছি যে ধানের শীষের যে ছড়া সেটিও তারা অনেকে হাতে নিয়ে এসেছেন। তারা কিন্তু এক ধরনের আবেগের সাথেই আসলে অপেক্ষা করছেন। তারা বলছেন তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডন থেকে দলকে পরিচালনা করেছেন, তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং তার নির্দেশনায় বিএনপি কিন্তু সবসময় এগিয়ে গেছে। সকল ধরনের গণতান্ত্রিক সংগ্রামে বিএনপি কিন্তু রাজপথে ছিল। গত 15 বছর 16 বছরের যে দীর্ঘ সংগ্রাম, এই যে নেতাকর্মীরা তারেক রহমানের নির্দেশে রাজপথে ছিলেন, তারেক রহমানের নির্দেশে লড়াই করেছেন, আজকে তারা কিন্তু তারেক রহমানকে স্বাগত জানাতে রাস্তায় নেমে এসেছেন। আমরা দেখেছি সকাল 11:55 তারেক রহমানের অবতরণের পর থেকে কিন্তু রাস্তা দুই পাশে, এয়ারপোর্ট থেকে 300 ফিট পর্যন্ত রাস্তা দুই পাশে লক্ষ লক্ষ নেতাকর্মী তারা দাঁড়িয়ে তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন এবং তারেক রহমানও কিন্তু এই নেতাকর্মীদের প্রতি তার যে ভালোবাসা, তার যে সম্মানবোধ, সেটা থেকে সম্মানবোধ থেকে তিনিও কিন্তু এত দীর্ঘ ভ্রমণের পরেও কিন্তু তিনি বাসে কিন্তু বসেননি, তিনি দাঁড়িয়ে থেকে নেতাকর্মীদের দিকে হাত নাড়িয়ে কিন্তু তিনি এসেছেন এবং তারপর কিন্তু আমরা দেখেছি যে 300 ফিটের যে অভ্যর্থনা স্থল সেখানে তিনি উঠেছেন এবং এই যে নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে এসেছে সেই নেতাকর্মীদের প্রতি তিনি তার যে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি কিন্তু তাদেরকে বলেছেন যে বিএনপির নেতা হিসেবে নয়, একজন কর্মী হিসেবে তিনি তাদেরকে সম্ভাষণ জানিয়েছেন, তাদের প্রতি তিনি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে তিনি বলতে চান দেশের মানুষের জন্য তার একটি পরিকল্পনা আছে এবং তিনি এই জন্য কিন্তু দেশের গণতন্ত্রকামী যারা মানুষ রয়েছে সকল মানুষের দলমত নির্বিশেষে সকলের তিনি সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন যে গণতন্ত্রকামী সকল মানুষের সহায়তা পেলেই তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটি তিনি বাস্তবে সেটি তিনি আসলে বাস্তবায়ন করতে পারবেন এবং যারা নেতাকর্মী এসছেন তাদের সাথেও আমরা কথা বলছিলাম, তারাও কিন্তু বলছেন যে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে তারাও কিন্তু অধীর আগ্রহে দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন।
এবং সে কারণেই তারা আজকে বেগম জিয়াকে দেখতে যখন তারেক রহমান যাবেন সেই পথে তারা এসে দাঁড়িয়েছেন। এদের অনেকেই কিন্তু আসলে 300 ফিটে ঢোকারও চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে আসলে মানুষের এতটাই ভিড় ছিল যে অনেকেই সেখানে যেতে পারেননি। তারপর তারা এই এভার কেয়ারের পৌঁছানোর যে রাস্তা, সেই রাস্তার দুই পাশে তারা দাঁড়িয়ে আছেন। আমরা দেখছি সকাল থেকেই তারেক রহমানের আগমন ঘিরে এই বসুন্ধরা আবাসিক এলাকা এবং এভার কেয়ারের আশেপাশে যে রাস্তা, সেখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। সেনাবাহিনী মোতায়েন রয়েছে, এছাড়াও পুলিশের সদস্যরা কিন্তু সকাল থেকেই তারাও কিন্তু ধৈর্য সহকারে এখানে দায়িত্ব পালন করছেন। এখানে যে লক্ষ লক্ষ মানুষের ভিড়, সেটি কিন্তু তারা খুবই শৃঙ্খলার সাথে তারাও সেটি সামাল দিচ্ছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কোনো পক্ষের থেকে কিন্তু আমরা দেখিনি। এখানে এবিপিএন এর সদস্যরাও রয়েছেন এবং তারেক রহমানের যে রাস্তাটিতে যাবেন সেটি কিন্তু এফআর কেয়ারের আশেপাশে আমরা যে এলাকাটি আছি সেটা আমরা দেখছি যে নেতাকর্মীরা কিন্তু সেই রাস্তাটিকে ছেড়েই দাঁড়িয়েছেন, রাস্তার পাশে তারা দাঁড়িয়েছেন এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও চেষ্টা করছেন যে রাস্তা দিয়ে তারেক রহমান যাবেন সেই রাস্তাটি যাতে পরিষ্কার থাকে, সেখানে যাতে অনাকাঙ্ক্ষিত কারো প্রবেশ না ঘটে সেই বিষয়ে কিন্তু তারা সচেষ্ট রয়েছেন। আমরা কিন্তু সেই সাথে লক্ষ্য করছি তারেক রহমানকে যারা স্বাগত জানাতে এসছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের আনন্দ, এক ধরনের উচ্ছ্বাস রয়েছে, এক ধরনের উৎসব মুখর পরিস্থিতিতেই তারা আছেন। তারা কিন্তু বলছেন আজকের এই দিনটি তাদের কাছে একটি উৎসবের দিন, কারণ দীর্ঘ 17 বছর ধরে তারা কিন্তু এই দিনটিতেই জন্যই অপেক্ষা করেছিলেন কখন তাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরবেন। আপনি জানেন তারেক রহমান যখন 1/11 সময় মইনুল ফখরুলের সরকারের যে নিপীড়ন, সেই নিপীড়নে বাধ্য হয়ে অসুস্থ হওয়ার পর তিনি যখন উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে বাধ্য হয়েছিলেন, তারপর থেকে কিন্তু আসলে এই অপেক্ষা এখন 2025 অর্থাৎ 17 বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষার কিন্তু অবশেষে সমাপ্তি ঘটল। তারেক রহমান তিনি বাংলাদেশে এসেছেন এবং তাকে স্বাগত জানাতেই নেতাকর্মীদের এই এখানে অবস্থান। এবং নেতাকর্মীদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেটি বলছেন তারা শুধু তারেক রহমানকে দেখতে এসেছেন সেটাই নয়, তারা কিন্তু তারেক রহমানের যে পরিকল্পনা, নতুন দেশ গড়ার যে পরিকল্পনা, সেটিতে তারা স্বাগত জানাতে এসেছেন। আমরা কিন্তু অনেকের সাথেই কথা বলছিলাম, তারা বলছিলেন যে 5 আগস্ট পরবর্তীতে দেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, তারেক রহমান আসার মধ্য দিয়ে সেই রাজনৈতিক শূন্যতা পূরণ হবে। দীর্ঘ ফ্যাসিবাদের শাসনের পর বাংলাদেশ যে গণতন্ত্রে উত্তরণের পথে রয়েছে, তারেক রহমানের বাংলাদেশে আসার মধ্য দিয়ে সেই গণতন্ত্রে উত্তরণের পথে যে যাত্রা, সেটি বেগবান হবে বলে তারা মনে করেন। এবং তারা কিন্তু বলছেন সামনের নির্বাচনে তারেক রহমানকে সামনে রেখে তারেক রহমানের নেতৃত্বে তারা ভালো কিছু করবেন, এমনটাই তারা প্রত্যাশা করছেন। তারা চাইছেন তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএনপি। তারেক রহমানও কিন্তু এই যে নেতাকর্মীদের প্রতি তার যে ভালোবাসা, শ্রদ্ধা, সেটি কিন্তু তিনি জানিয়েছেন। আমরা দেখেছি দীর্ঘ সময়ের যে ভ্রমণ, সেই ভ্রমণ শেষেও কিন্তু তিনি এই ক্লান্তি ভুলে তিনি কিন্তু পুরোটা রাস্তা, এয়ারপোর্ট থেকে 300 ফিট পর্যন্ত পুরোটা রাস্তা তিনি দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে নেতাকর্মীদের যে অপেক্ষা, তাদের প্রতি তিনি সমর্থন জানিয়েছেন, তাদের প্রতি তিনি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়েছেন এবং তারপর তিনি 300 ফিটে ছুটে গেছেন। কোনো ধরনের কিন্তু তিনি বাসায় যাননি কিংবা তিনি আগে হাসপাতালেও আসেননি। আগে তিনি নেতাকর্মীদের সম্মান জানাতে, তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসার বিনিময় হিসেবে তিনি কিন্তু 300 ফিটে তিনি গেছেন এবং তিনি সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে ভাষণ রেখেছেন। তিনি কিন্তু তারেক রহমান কিন্তু বলেছেন যে সবাইকে নিয়ে যে প্রত্যাশিত বাংলাদেশ, সেটি তিনি আসলে গড়তে চান। তিনি বলেছেন যে কোনো মুহূর্তে তিনি শান্তি প্রতিষ্ঠা করতে চান এবং সেই কারণে নেতাকর্মীদের সহযোগিতা তিনি চেয়েছেন, সেই কারণে তিনি দেশবাসীর সহযোগিতা তিনি চেয়েছেন। এবং নেতাকর্মীরাও কিন্তু তারেক রহমানের প্রতি যে ভালোবাসা, নেতার প্রতি যে আস্থা, সে আস্থা প্রকাশ করতেই, সেই ভালোবাসা প্রকাশ করতেই তাকে অভ্যর্থনা জানাতে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছেন। সেই সকাল থেকে আমরা দেখছি তারা নিরলসভাবে দাঁড়িয়ে আছেন। তারা কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতি, সেই ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত কিন্তু আমরা দেখিনি। আমরা দেখেছি যে রাস্তার পাশেই তারা দাঁড়িয়ে আছেন এবং এখনো আমরা দেখছি, আমরা যে স্থানে আছি এভার কেয়ারে ঢোকার একটু আগে, ঢোকার যে মুখ পথ, সেই পথে আমরা আছি এবং সেখানে কিন্তু যে মূল রাস্তা, তারেক রহমানের গাড়িটি যে রাস্তা দিয়ে যাবে, সেই রাস্তাটি
ছেড়ে নেতাকর্মীরা দুই পাশে দাঁড়িয়ে আছেন এবং এখানে যারা দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু সেটি আসলে মেনটেন করার চেষ্টা করছেন যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তি রাস্তায় প্রবেশ না করেন সেটি তারাও মেনটেন করার চেষ্টা করছেন এবং এভারকেয়ার এবং তার আশপাশের এলাকা ঘিরে এক ধরনের কঠোর নিরাপত্তার যে জাল সেটি আসলে এখানে রয়েছে। এখানে সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন, এখানে পুলিশের সদস্যরা রয়েছেন, এখানে এবিপিএন এর সদস্যরাও আছেন এবং এভারকেয়ারের একেবারে প্রবেশ মুখে আমরা দেখেছি যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তৈরি না হয় সে কারণে সেখানে নিরাপত্তা বেষ্টনী রয়েছে, সেখানে কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী রয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়। এই মুহূর্তে এখানে আমরা দেখছি যে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা আনন্দ রয়েছে যেহেতু তারা বিভিন্ন মাধ্যমে জানতে পারছেন যে তারেক রহমানের গাড়িটি সময়ের সাথে ধীরে ধীরে যারা নেতাকর্মী রয়েছেন তাদের অভিবাদন গ্রহণ করতে করতে এভারকেয়ারের দিকে এগোচ্ছেন। তারেক রহমানের গাড়িটি আসলে যত এগিয়ে আসছে নেতাকর্মীদের মধ্যে কিন্তু যে আগ্রহ উদ্দীপনা উচ্ছ্বাস সেটিও কিন্তু ততই আসলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে এসেছেন, কেউ ধানের শীষের ছড়া হাতে এসেছেন, কেউ কিন্তু আমরা দেখেছি যে বিএনপির যে দলীয় পতাকা সেই দলীয় পতাকা নিয়ে এসেছেন, কেউ তারেক রহমানের ছবি সম্বলিত টি শার্ট পরে এসেছেন, অনেকে বিভিন্ন ধরনের তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে এসেছেন এবং তারা ধৈর্য সহকারে এখানে অপেক্ষা করছেন। আমরা অনেক নাবিল, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আপনার সাথে যুক্ত হব এবং পরবর্তীতে আপনার থেকে আরো বিষয় সম্পর্কে জানবো।